সংসারে এত তিরস্কৃত হওয়ার পরেও, এত অপমান, এত লাঞ্ছনা পাওয়ার পরও আমাদের আপনত্ব কমে না। আর যিনি পরম আপন তাকে আমরা ভুলে আছি। মা, আমাদের মতো অদ্ভুত প্রাণী জগতে কেউ নাই। ভগবান একমাত্র মানুষকে বিবেক দিয়েছে। সমাজে এত কষ্ট, আমরা মনুষ্য জীবন পেয়ে এত কষ্ট পাই, কিন্তু তারপরও আমাদের আপনত্ব কমে না। কিন্তু যিনি পরম আপন, যিনি পরম আপন, মৃত্যুর পরেও থাকবেন, আছেন যিনি, তাকে আমরা ডাকি না, তার নামে আমরা করি না, তার নামে আমরা করি না। কিছু কিছু মানুষ আছে মা, সমাজে ভ্রান্ত কথা চড়ায় যে পিতামাতার সেবা করলেও হবে, ভগবানকে ডাকতে হবে না। এটা অশাস্ত্রীয় কথা, এটা হলো মা ভ্রান্ত কথা। পিতামাতার সেবা করতে হবে। পিতামাতা কিন্তু আমার আত্মাটা আমাকে দিতে পারে নাই। পিতামাতার রক্তে মাংস গঠিত দেহটা দিয়েছেন, আত্মা দিতে পারে নাই। অশাস্ত্রীয় কথা বলে যে অনেকে বলে পিতামাতার সেবা করলে হয়, ভগবানের সেবা আর লাগবে না। শাস্ত্র বললেন পরম পিতার সেবা যদি তুমি না করো, ভগবানের সেবা যদি না করো, তোমার এই জীবন বৃথা। কিন্তু মাতা পিতার সেবা করতে হবে। এখন তো গানও বের হয়েছে, ভগবান টগবান রাখো, আগে মাতা পিতার সেবা করো। কিন্তু শাস্ত্র বললেন মাতা পিতারও সেবা করো, মাতা পিতাকে আদর করো, কিন্তু পরম আপনকে কখনো ভুলিও না। তোমার মা বাবা এই রক্ত মাংসের পিণ্ডটা তোমাকে দিয়েছে, আত্মাটা দিতে পারে নাই। আত্মাটা দিয়েছে একজন, তিনি ভগবান। ভগবানকে ডাকতে হবে। তিনিই মাতা, তিনি পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বমম দেব দেব। বলছে তুমি আমার সবকিছু, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার শরীর। তুমি বিনে জগতে আমার প্রকৃত পক্ষে আমার পরম মঙ্গলকারী, আমার পরম বন্ধু জগতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। বন্ধুত্ব জগতে অভাব নাই, অভাব নাই। ক্ষতির চেষ্টাই সবাই, কম বেশি সবাই ক্ষতির চেষ্টাই করে। সুযোগ পেলে নিন্দা তারাও করে, যাদের সঙ্গে চলি তারাও নিন্দা করে। কিন্তু মা ভগবান আমাদের যা করে ভালোর জন্যই করে। ভক্তি জীবনে এসে একা হয়ে যাওয়া সব থেকে ভালো। পিছনের কথা ভগবান শুনতে পায়, আমরা শুনতে পাই না। এই জন্য ভক্তি জীবনে এসে একা হয়ে গেলেন, এটা ভগবান ভালোর জন্য একা করে দিলেন। একা না হলে তো গোবিন্দ আসে না, আসবে? কখনো আসবে না। একা হতে হবে, কেউ নাই আমার গোবিন্দ ছাড়া। এটি বিশ্বাস করতে হবে। আমরা করতে পারি না, মুখে বলতে পারি, সঙ্গের প্রভাবে আমরা বলতে পারি না। এই জন্য সঙ্গটা কেমন আমাদের জানো মা? শাস্ত্র বলেন এমন সঙ্গ করবে যে তোমার থেকে উন্নত স্তরের ভক্ত, তোমার থেকে নিচু মানে কম ভজন করে, তার সঙ্গ করলে সে তোমাকে ধরে রাখবে, তার উন্নতি তোমার কিছু হবে না। আর যে ভজন করে না, ভগবানকে ডাকে না, শুধু অন্যের প্রতি রাগ হিংসা, তার সঙ্গ করলে তোমার পতন হতে বেশি দিন লাগবে না, লাগবে না। এই জন্য বলছেন যে ভজন করে, যে উন্নত স্তরের ভজন করে, তার সঙ্গ করলে কিছু না কিছু তুমি পাবে, কিছু না কিছু তুমি শিখবে। এই জন্য সঙ্গটা আমাদের দুর্বল, আমরা সঙ্গটা ভালোভাবে করতে পারছি না। কিন্তু শাস্ত্র বললেন যেমন সঙ্গ তেমন মন, যেমন সঙ্গ করবে তেমন মন হবে। যত বড়ই সাধু হও না কেন, সঙ্গীর প্রভাবে মনের মধ্যে অকল্যাণ চিন্তা, মনের মধ্যে কারো প্রতি হিংসা, এটা অবশ্যই অবশ্যই আমাদের আসবে। এজন্য মা আপনাদের প্রত্যেকের চরণে নিবেদন করে বলি, আমরা যদি পরিবর্তনের চেষ্টা আমরা নিজেরা না করি, কেউ আমাদের পরিবর্তন করিয়ে দিতে পারবে? পারবে তো মা? কেউ পারবে কি? পরিবর্তনের চেষ্টা যদি আমার নিজের ভিতরে না থাকে, কেউ পারবে না। যেমন মদের বোতলে লেখা থাকে অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, বলছেন এটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষ এটা বেশি গ্রহণ করে না, করে কিনা? সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, টোবাকো কজেস পেইনফুল ডেথ। বলছেন এই যে তামাক হলো একটা ভয়ঙ্কর মৃত্যুর কারণ, তারপরে বেশি গ্রহণ করে না মানুষ। তাহলে কি বললেন? কাউকে বলে, কাউকে শুনিয়ে পরিবর্তন করা যায় না যদি আপনার মধ্যে পরিবর্তনের ইচ্ছা না থাকে। সম্ভব নয় মা, পরিবর্তনের ইচ্ছা আপনার মধ্যে নাই, আর আমি বসে হাজার কথা বললাম, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য দেখবে সিগারেটই মানুষ বেশি খায়। বিভিন্ন শিক্ষিত মানুষও সিগারেট খায়, তারা কি জানে না? তারা কি লেখা পড়ে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এটা কি শুধু লেখাই না, সত্যিকার ভাবেই ক্ষতিকর, সত্যিকার ভাবেই ক্ষতিকর। এবং কি হয় আমাদের দেহের মধ্যে সেটাও থাকে। কিন্তু বলছেন পরিবর্তনের চেষ্টা না থাকলে, শুধু লেখা থাকলে, শুধু মুখে বললে, তোমার মত অন্যের উপর চাপিয়ে দিলে তার পরিবর্তন হবে না, যদি সেই ব্যক্তির নিজের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা না থাকে। এটি প্রয়োজন একান্ত মা আমাদের। আসুন